নমস্কার বন্ধুরা, দেখো আজকে আমি কি বানাচ্ছি। আজকে বানাবো সিদ্ধ চালের খিচুড়ি। একটু মেঘলা মেঘলা আছে, কড়াই দিয়ে দিলাম তেল দিয়ে এবার একটু মুগ ডাল ভেজে নেব। আমি 500 চালের করছি। 500 চালে মোটামুটি 250 ডাল তো দিই, আমি বেশি দিই না, হাফ দিই না, যেমন তেমন দিই। জল গরম বসিয়েছি, জল গরম হয়ে গেছে, এবার আমি চালটা দিয়ে দেবো। কীভাবে আমি গ্যাস কম খরচা করে আমি করি দেখো। এবার কটা তেজপাতা ধুয়ে ওই চালের মধ্যেই দিয়ে দেবো, তাতে দিয়ে দেবো নুন, হলুদ। চিনিটা এখন দেবো না, চিনিটা আমি পরে দেবো। এই যে ফুটছে, ডালটা ঢেলে দেবো কিছুক্ষণ ফোটার পর। ঢেলে দিয়ে এটা আমি মুগ ডাল দেখাচ্ছি, আলাদা আমি মুসুর ডালও দিয়েছি এতে। তারপরে আমি এদিকে আলাদা, ওদিকে ওটা সেদ্ধ করতে দিয়েছি, এদিকে আলাদা আমি মশলাটা করে নিচ্ছি। আদা বাটা আর জিরে গুঁড়ো দিয়ে মশলাটা করে এই আমি খিচুড়ির চালের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দিয়ে এবার কী করবো, আমি গ্যাসটাকে বন্ধ করে রেখে দেবো। এই যে টমেটো দিচ্ছি, একটু গরম মশলা আস্ত দিয়েছিলাম, ওটা বলতে ভুলে গেছি। এবার আমি বন্ধ করে রেখে দেওয়ার পর আধ ঘন্টা পর গ্যাসটাকে আবার জ্বালিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তাতে গরম জল। যে ভাতগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবার আমি চিনি দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে এবার আমি নামিয়ে আলাদা এবার একটু ফোড়ন দেবো। এই যে তেজপাতা দেওয়া হয়ে গেছে সেই জন্য দিলাম না, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এই যে ঢেলে দিলাম, এইবার চাপা দিয়ে রাখবো। এবার একটু ঘি ছড়িয়ে দেবো। ঠিক আছে, নেড়ে দিলাম ভালো করে, দিয়ে এবার অল্প করে ঘি দেবো। আমাদের আবার একটু পাতে যখন বাড়বো তখন একটু ঘি দিতে হয়, জন্য এখন একটু অল্প ঘি দেবো। পরে খাওয়ার সময় ওপর দিয়ে আবার একটু করে ছড়িয়ে দেবো। আর এর সাথে থাকবে আমাদের একটু বড়া, না হলে হয় এই বর্ষায়, খিচুড়ি, আলুর বড়া, একটু শাক চচ্চড়ি। ঠিক আছে, আজকে এই যে খিচুড়ি আমার কমপ্লিট, সিদ্ধ চালের খিচুড়ি। তোমরাও করে দেখতে পারো। একটু গরম মশলা দিলাম, ভালোই লাগে। আমাদের বাড়িতে সিদ্ধ চালের খিচুড়িটা খেতেই সবাই বেশি ভালোবাসে, আতপ চাল বা গোবিন্দভোগ অতটা ভালোবাসে না।